আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ছাত্রদলের সেক্রেটারি নাসির ভাইকে বলা হয়েছিল যদি আপনি জুলাইয়ে যদি প্রোফাইল লাল করার পরামর্শ দিয়েই থাকেন, আপনি যদি দিয়ে থাকেন তাহলে আপনি কেন প্রোফাইল লাল করেন নাই। তো এই প্রশ্নটা যখন সাংবাদিকরা করেছে তখন আমাদের নাসির ভাই তিনি কি বলেছেন, প্রিয় দর্শক চলেন সেই বক্তব্যটা আমরা শুনে আসি। হচ্ছে আমি সেদিন রাতে কিন্তু আমার প্রোফাইলটা যে সবাই লাল করতে পেরেছে, লাল পেয়েছে, আমি কিন্তু পারিনি। সেটির আরেকটি ব্যাখ্যা রয়েছে, সেটা হচ্ছে 2023 সাল থেকে আমার ফেসবুক আইডিটা আসলে ভেরিফাইড করা। তো ভেরিফাইড করতে আমি আসলে পাসপোর্টের কপি ফেসবুক কর্তৃপক্ষের কাছে দিয়েছি। 29 তারিখ রাতে আমি আসলে আমার বাসায় ছিলাম, আপনি জানেন খারাপ সময় আমরা বাহিরে ছিলাম। তো যখন আমি এটা করতে গিয়েছি আমি আর করতে পারছি না, আমার কাছে তখন পাসপোর্ট তারা চেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ, তখন আমি আসলে এটা দিতে পারি। প্রিয় দর্শক, আপনারা এখানে শুনলেন ছাত্রদলের সেক্রেটারি নাসির ভাই খুব চমৎকার বক্তব্য দিয়েছেন। অনেকের কাছে হয়তো এটা বিশ্বাসযোগ্য হচ্ছে না। নাসির ভাই যে বক্তব্যটি দিয়েছেন, প্রিয় দর্শক, তিনি বলতেছেন যে আসলে প্রোফাইল লাল করতে গিয়েছিলাম যখন আমি, তো তখন ফেসবুক আমার কাছে পাসপোর্টের চেয়েছে, ছবি চেয়েছে অথবা নাম্বার চেয়েছে। আসলে ওই সময় তো আমরা বাড়িতে ছিলাম না, আন্দোলনের সময় আমরা বিভিন্ন জায়গা পলাতক ছিলাম, বিভিন্ন জায়গা ছিলাম, বাড়িতে ছিলাম না, যার কারণে পাসপোর্ট কাছে ছিল না, যার কারণে আমরা পাসপোর্টও দিতেও পারি নাই, আপনার প্রোফাইল লালও করতে পারি নাই। তো এই বক্তব্যটা দেওয়ার পর থেকেই সেক্রেটারি নাসির ভাইকে নিয়ে অনেক হাসাহাসি চলতেছে এবং সেই জায়গা থেকে অনেকেই বলতেছেন যে ফেসবুকে প্রোফাইল লাল করবে অথবা কোনো ফটো আপলোড দেবে, তো সেই জন্য কি ফেসবুককে পাসপোর্ট দেখাইতে হবে যদি আমার পাসপোর্ট না থাকে। এখানে নাসির ভাই কিন্তু বলছে যে আসলে 2023 সাল থেকে নাকি তার ফেসবুক নাকি ভেরিফাইড করা। তো ভেরিফাইড করা থাকলে পারে কি আসলে ভেরিফাইড করতে কি পাসপোর্ট লাগে? এই বিষয়টা যদি আপনাদের জানা থাকে একটু কমেন্ট করে জানাবেন। আর ভেরিফাইড করার পরে যাদের পেজ ভেরিফাইড আছে এবং ভেরিফাইড করার পরে যদি আপনাদের পেজ অথবা ফেসবুক পেজ সেখানে প্রোফাইল সেট করতে গেলে পারে, প্রোফাইলে লাল করতে গেলে পারে পাসপোর্ট লাগে কিনা, এটা কিন্তু আমার জানা নাই। যদি জানা থাকে একটু কমেন্ট করে জানাবেন। তিনি যে বিষয়টি বললেন যে ওই সময়টা আমি প্রোফাইল লাল করতে গিয়েছিলাম, ফেসবুক পাসপোর্ট চেয়েছে, আমি বাড়িতে ছিলাম না, পাসপোর্ট ছিল না, এজন্য করতে পারি নাই, এটা দেশের বেশিরভাগ মানুষের কাছে 90% মানুষের কাছে দেখা যাবে যে অগ্রহণযোগ্য, আমার কাছে যেটা মনে হচ্ছে। আর ছাত্রদলের যারা আছেন আপনারাও কি নাসির ভাইয়ের কথাগুলো বিশ্বাস করেন? আসলে বাস্তবিক অর্থে কি ভেরিফাইড ফেসবুক পেজগুলোই প্রোফাইল চেঞ্জ করতে গেলে পারে পাসপোর্ট আইডি চাই কিনা, পাসপোর্টের নাম্বার চাই কিনা, এ বিষয়ে যারা আপনারা জানেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।